আচ্ছা, তো আমি এটা বলতেছিলাম যে এমন একটা সফটওয়্যার হচ্ছে আমার ইউজার চায়, যাতে সে যদি কথা বলে, কোনো একটা সেন্টেন্স বলে, সেটাকে হচ্ছে আমার সফটওয়্যার হচ্ছে অ্যানিমেটেড সাইন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেখাবে। মানে অ্যানিমেশন দিয়ে অ্যাকচুয়ালি সেটা দেখাবে। ধরেন আমি ভাত খাই এটা যদি বলি, তাহলে ওই অ্যানিমেশন দিয়ে অ্যাকচুয়ালি আমি ভাত খাই ওইটার যে সাইন ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা দেখায় দিবে। যেটা যদি আমি আমার সামনে যে বধির লোকটা আছে তাকে গিয়ে দেখাই, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে আমি ভাত খাই বলছে আমাকে। ঠিক আছে, তো এখানে আমার ইউজার রিকোয়ারমেন্ট কি? ম্যাডাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এখানে হচ্ছে আমি আমার যে ভয়েস যেটা আমি বলতেছি, মানে আমি যে কথাটা বলতেছি সেটাকে সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এটা হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্ট। সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অ্যানিমেটেড হিসেবে দেখানো, এটা ইউজারের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, কিন্তু এইটা যদি আমি করতে চাই তাহলে আমার সিস্টেমের বেশ কিছু রিকোয়ারমেন্ট দরকার। ঠিক আছে, ইউজার রিকোয়ারমেন্ট তো ইউজার জাস্ট বলে দিল যে আমি যে কথাটা বলবো সেটাকে জাস্ট সাইন ল্যাঙ্গুয়েজে ইয়া করে দেখাও, কনভার্ট করে দেখাও। বাট এইটাকে যদি আমি করতে চাই, তো ফার্স্টেই দেখেন আমি কি সরাসরি এই ইয়াটাকে সরাসরি কি আমি আমার এই কথাটাকে সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো? এটা করার জন্য আমার সিস্টেমের আরো কিছু রিকোয়ারমেন্ট আছে না? ফার্স্টে কি রিকোয়ারমেন্ট আমরা বলতে পারি, বলেন তো? ম্যাডাম এটা হচ্ছে ন্যাচারাল যেটা ল্যাঙ্গুয়েজ সেটাকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে একটা। তো আমি যে এখানে লিখতে পারি যে ভয়েস টু টেক্সট কনভার্সন। তো ফার্স্টে আমার যেটা করা লাগবে, যে আমি যে কথাটা বলছি সেটাকে টেক্সটে কনভার্ট করা লাগবে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, তো এই কথাটাকে অ্যাকচুয়ালি টেক্সটে লিখাতে কনভার্ট করা লাগবে যে আমি ভাত খাই। এরপর কি করা লাগবে? এরপরে কিন্তু আমার হচ্ছে পার্টস অফ স্পিচ গুলা যে আছে, আমি ভাত খাই এই তিনটার জন্য কি তিন রকমের ইয়ে আসবে, মানে তিন রকমের ইশারা আসবে। তো এই জন্য আমার যেটা করতে হবে যে এরপরে আমাকে অবশ্যই পার্টস অফ স্পিচে ভাগ করতে হবে। পার্টস অফ স্পিচ ট্যাগার, তার মানে হচ্ছে আমি যে টেক্সটে কনভার্ট করলাম সেটাকে আমার আবার কি করা লাগবে, পার্টস অফ স্পিচে ভাঙা লাগবে। এরপরে আমার গিয়ে দেখা লাগবে যে আমার যে ধরেন একটা ডেটাবেজ আছে, সেটার মধ্যে ট্রেন করা আছে যে কোন শব্দের জন্য আমার সাইন ল্যাঙ্গুয়েজটা কি হবে। তো আমার এরপরে গিয়ে কি করতে হবে, সেখান থেকে খুঁজে আনা লাগবে। তো আমি এখানে দিতে পারি জেস্টার, জেস্টার মানে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজের যে ইয়াটা। তো ওখানে দিতে পারি কি জেস্টার সিলেকশন। তো আমার যে পার্টস অফ স্পিচ গুলো আমি পাইছি, যেমন আমি ভাত খাই, তো আমির জন্য কোন জেস্টারটা আছে সেটাকে সিলেক্ট করে নিয়ে আসবে ডেটাবেস থেকে। দেন ভাতের জন্য কোনটা আছে, খায়ের জন্য কোনটা আছে, এই সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আসবে। এরপরে কি হবে আবার, এই যে জেস্টার গুলো আছে এই জেস্টার গুলোকে দিয়ে একটা অ্যানিমেশন বানাবে। তো অ্যানিমেশন বানায় হচ্ছে আমাকে দেখাবে। তো আমার যে ইউজার রিকোয়ারমেন্টটা ছিল সেটা নর্মালি কি ছিল, যে আমি কথা বলবো, আমার সেই কথাকে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজের অ্যানিমেশন করে দেখাবে। বাট এটা যখন সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে গেল, যখন সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা দেখতেছি, তখন এই ফিচারটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার যে ডেভেলপার যে আছে তাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি কি রিকোয়ারমেন্ট তার আছে। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই আমার ভয়েসকে টেক্সটে কনভার্ট করতে হবে। এরপরে আমার পার্টস অফ স্পিচে ভাঙতে হবে। এরপর প্রত্যেকটা পার্টস অফ স্পিচের জন্য আমার হচ্ছে জেস্টার সিলেক্ট করতে হবে যে কোনটার জন্য কোন ইশারা ইউজ হবে। দেন সেই ইশারাগুলোকে ইউজ করে আমি একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। বুঝা গেছে? এখন ইউজার রিকোয়ারমেন্ট আর সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে পার্থক্য কি? ইউজার রিকোয়ারমেন্ট ইউজারের ভিত্তিতে, মানে ইউজারের দিক থেকে দেখা হয়, সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে দেখা হয়। বুঝতে পারছি আমরা এটা? জি ম্যাম।
আচ্ছা, তো এখানে দেখেন একটা আচ্ছা, তো এখানে দেখেন একটা হচ্ছে কেস স্টাডি দেওয়া আছে, যেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া ছিল। তো ওখানে ধরেন MHCMPS এরকম একটা সফটওয়্যার তৈরি করতে বলতেছে, যেখানে তাদের অ্যাকচুয়ালি ইউজারের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে generate monthly management report showing cost of drugs prescribed by each clinic during that month. সো ধরেন ওষুধ কোম্পানিগুলোর জন্য এটা একটা সফটওয়্যার, সে দেখবে যে যতগুলো হসপিটাল আছে তারা মান্থলি আমার যে ড্রাগ গুলো আছে সেটা হচ্ছে কতটুকু হচ্ছে প্রেসক্রাইব করছে, তো টোটাল কস্ট কতটুকু হয়েছে, তারা যে ইয়াটা প্রেসক্রাইব করছে, আমার ড্রাগটা প্রেসক্রাইব করছে, সেটার কস্ট কতটুকু হয়েছে, এটার একটা মান্থলি রিপোর্ট জেনারেট করা। সো নর্মালি এটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট। আর বুঝতে পারছি এখানে এই জিনিসটা কি করতে চাচ্ছে? এই ম্যাম ওষুধের দামগুলো মান্থলি কত আসবে? আচ্ছা, তো আমার হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের মেডিসিন আছে আমার এখন, আমার যেমন প্রত্যেকটা হসপিটালে যে প্রত্যেকটা ডক্টর আমার এই কোম্পানির ওষুধ হচ্ছে মান্থলি কতটা প্রেসক্রাইব করছে, তো টোটাল মিলে হচ্ছে আমার এই ড্রাগস গুলোর কস্ট কি কি আসতেছে। ধরেন আমার যদি এবিসিডি 4টা ড্রাগ থাকে, তো এই 4টা ড্রাগ হচ্ছে বিভিন্ন হসপিটালের ডাক্তার যে প্রেসক্রাইব করছে, ড্রাগ এর যতটুকু প্রেসক্রাইব করছে সেটার কস্ট কতটুকু আসতেছে, তারপরে হচ্ছে ড্রাগ বি কতটুকু আসতেছে, এইটা হচ্ছে একটা মান্থলি রিপোর্ট জেনারেট করবে। এটা হচ্ছে আমার ইউজারের ধরেন রিকোয়ারমেন্ট। এখন সিস্টেমের রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যদি আমরা দেখি, দেখেন ইউজার রিকোয়ারমেন্ট মেইনলি হচ্ছে খুব ছোট একটা জিনিস বা একটা সেন্টেন্স দিয়ে তৈরি করে ফেলা যায়, বাট সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে কিন্তু অনেক ডিটেইলের থাকে জিনিসটা। যেমন এই যে আপনার যে রিপোর্টটা তৈরি করবে, হ্যাঁ রিপোর্টটা কখন তৈরি করবে সেটা কিন্তু ইউজার রিকোয়ারমেন্টের মধ্যে বলা নাই। যখন সিস্টেমটা ডিজাইন করা হবে, ডেভেলপার যখন ডেভেলপ করবে, তখন সে অ্যাকচুয়ালি স্পেসিফিক ওয়েতে ধরে নিবে যে অ্যাকচুয়ালি এই রিপোর্টটা মান্থলি তো জেনারেট করবে, কিন্তু কখন জেনারেট করবে, অটোমেটিক্যালি জেনারেট করবে না ম্যানুয়ালি জেনারেট করাবো। সো এই জিনিসগুলো যেমন এখানে বলছে দেখেন যে অন দ্য লাস্ট ওয়ার্কিং ডে অফ ইচ মান্থ a summary of the drugs prescribed, their cost and prescribing clinic shall be generated. তো এখানে জাস্ট বলছে যে একটা মান্থলি ম্যানেজমেন্ট রিপোর্ট জেনারেট করে দাও, কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্টে কিন্তু এটা স্পেসিফিক করে নিছে ওরা যে কখন জেনারেট করবে। যেমন প্রত্যেকটা মান্থের লাস্ট যে ওয়ার্কিং ডে থাকবে সেখানে জেনারেট হবে, এবং সামারিতে কি কি থাকবে, যে যে ড্রাগটা প্রেসক্রাইব করা হয়েছে সেই ড্রাগের নাম, তার টোটাল কস্ট এন্ড দ্য প্রেসক্রাইবিং ক্লিনিক্স, কোন কোন ক্লিনিক হচ্ছে সেই ড্রাগটাকে প্রেসক্রাইব করছে সেটার একটা টোটাল সামারি থাকবে। দেন হচ্ছে the system shall automatically generate the report for printing after 17:30 on the last working day of the month. আচ্ছা, এখন তো আমি বললাম যে আমার মান্থের লাস্ট ওয়ার্কিং ডেতে হচ্ছে আমি আমার রিপোর্টটাকে জেনারেট করব। এখন এখানে দেখেন স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা এটা যে জেনারেট করব এটা কয়টার সময় জেনারেট করব। তো এখানে দেখেন 17:30, তো এই টাইমে হচ্ছে এটা হচ্ছে আমরা জেনারেট করব, কিন্তু এত কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু কখনো ইউজার রিকোয়ারমেন্টে বলা ছিল না। সিস্টেম রিকোয়ারমেন্টে হচ্ছে আপনার সিস্টেম কিভাবে কাজ করবে সেটার একটা ডিটেইল হচ্ছে বলা থাকে। যেমন আগের উদাহরণটাতে যখন আমরা দেখলাম যে কিভাবে আমার মানে কি কি স্টেপ ফলো করে হচ্ছে আমি ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবো, সেটা হচ্ছে বলতেছিলাম যে আমরা আমাদের স্পিচকে ফার্স্টে টেক্সটে কনভার্ট করবে, টেক্সটকে পার্টস অফ স্পিচে কনভার্ট করবে, দেন প্রত্যেকটা পার্টস অফ স্পিচের জন্য কি থাকবে, একটা করে সাইন ল্যাঙ্গুয়েজের জেস্টার থাকবে, সেই জেস্টার গুলোকে নিয়ে এসে একটা অ্যানিমেশন হিসেবে দেখাবে। সো টোটাল সিস্টেম রিকোয়ারমেন্টটা হচ্ছে স্পেসিফিক্যালি দেখানো হচ্ছিল। সো এখানেও ওই কাজটাই করা হচ্ছে, যে এখানে জাস্ট বলছে যে একটা মান্থলি ম্যানেজমেন্ট রিপোর্ট শো করবে, বাট এখানে কোন দিন শো করবে, রিপোর্টের মধ্যে কি কি থাকবে এবং কয়টার সময় শো করবে, এই সব কিছুই হচ্ছে ডেভেলপার যখন ডেভেলপ করতেছে তখন এগুলাকে স্পেসিফিক করে নিচ্ছে। দেন এরপর যদি দেখি
a report shall be created for each clinic and shall list the individual drug names, the total number of prescription, the number of doses prescribed, and total cost of the prescribed drugs. So এর পাশাপাশি তারা যেটা করতেছে, একটা রিপোর্ট ক্রিয়েট করতেছে প্রত্যেকটা ক্লিনিকের জন্য। প্রত্যেকটা ক্লিনিকে যেসব ড্রাগ হচ্ছে করা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, the total number of prescription, মানে যতগুলা প্রেসক্রিপশনে হচ্ছে ড্রাগ গুলোকে প্রেসক্রাইব করা হয়েছে, দেন কত ডোজে প্রেসক্রাইব করা হয়েছে, এবং হচ্ছে তার টোটাল কস্ট। সো এটাও হচ্ছে তারা জেনারেট করে রাখতেছে। তো এখানে জাস্ট বলছে যে আমাকে একটা মান্থলি ম্যানেজমেন্ট রিপোর্ট দেখাও, বাট সেটা জেনারেট করার জন্য তারা কি কি ভাবে জেনারেট করতেছে, কি কি তাদের রিকোয়ারমেন্ট, আমাদের ডেভেলপার হচ্ছে এটা করতেছে। তো এগুলা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসে। Then if drugs are available in different dose unit, যদি ড্রাগ বিভিন্ন ডোজ বা ইউনিটে হচ্ছে থাকে, যেমন একটা ওষুধেরই হচ্ছে ধরেন 10 mg 20 mg থাকতে পারে, তো সেগুলোর জন্য কি করবে? সেগুলোর জন্য কি একসাথেই একটা ক্লাসের আন্ডারে রাখবে, নাকি আলাদা আলাদা ওষুধ হিসেবে চিন্তা করবে? সেটাও হচ্ছে এখানে কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্টে এসে স্পেসিফাই হয়ে যাচ্ছে। সো এখানে বলছে যে সেপারেট রিপোর্ট শ্যাল বি ক্রিয়েটেড ফর ইচ ডোজ ইউনিট। তো এই ডোজের ইয়াগুলোকে ধরেন যে ওষুধটা আছে তার ডোজ অনুযায়ী হচ্ছে দুইটা আলাদা ওষুধ হিসেবে ধরে তারা হচ্ছে রিপোর্ট ক্রিয়েট করবে। এরপর লাস্টে যেটা বলছে যে অ্যাক্সেস টু অল কস্ট রিপোর্টস শ্যাল বি রেস্ট্রিক্টেড টু অথরাইজড ইউজার লিস্টেড অন এ ম্যানেজমেন্ট অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এখন আমি যে রিপোর্টটা ক্রিয়েট করলাম, এটা কারা অ্যাক্সেস করতে পারবে? সবাই কি অ্যাক্সেস করতে পারবে, নাকি জাস্ট অথরাইজড ইউজার যারা আছে তারা অ্যাক্সেস করতে পারবে? সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তার মানে ইউজার রিকোয়ারমেন্ট হচ্ছে একদম কি বলে অ্যাবস্ট্রাক্ট ওভারভিউ সিস্টেম সম্পর্কে, যে সিস্টেম একটা মান্থলি ম্যানেজমেন্ট রিপোর্ট ক্রিয়েট করে দিবে শোয়িং কস্ট অফ অল ড্রাগস, ঠিক আছে। কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্টে যখন এটা গেল, তখন ডেভেলপার এইটাকে হ্যান্ডেল করার জন্য কি কি জিনিস কনসিডার করবে না করবে, এই সব ডিটেইল হচ্ছে এর মধ্যে চলে আসে। তো আমরা কি ইউজার রিকোয়ারমেন্ট আর সিস্টেম রিকোয়ারমেন্টের ইয়াটা বুঝতে পারছি, পার্থক্য? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে যে রিডার্স অফ ডিফারেন্ট টাইপ অফ রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তো আমরা তো রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনকে দুই ভাগে ভাগ করে ফেলছি, একটা ইউজারের রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে সিস্টেমের রিকোয়ারমেন্ট। সো ইউজারের রিকোয়ারমেন্টের সাথে কারা কারা যুক্ত থাকে, তো সেটা এখানে দেখাইছে। আর আমার সিস্টেমের যে রিকোয়ারমেন্ট সেটার জন্য কারা কারা যুক্ত থাকে এখানে, সেটাও এখানে দেখানো হয়েছে। এখন দেখেন ইউজারের রিকোয়ারমেন্টের জন্য কারা কারা এখানে আছে। ক্লায়েন্ট ম্যানেজার্স, দেন সিস্টেম এন্ড ইউজার। ক্লায়েন্ট ম্যানেজার মানে ক্লায়েন্টদের যারা হ্যান্ডেল করে আর কি, তারা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজার। সিস্টেম এন্ড ইউজার বলতে আমরা কাদের বুঝি? আমাদের ইউজাররা বা ক্লায়েন্টরা যারা এই সিস্টেমটা ইউজ করবে। দেন ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার্স, যারা ক্লায়েন্টের থেকে হচ্ছে আমার ইয়াটা রিকোয়ারমেন্টটা আর কি নিয়ে আসে, ক্লায়েন্টের সাথে কথা বলে রিকোয়ারমেন্ট ফিক্স করে। দেন কন্ট্রাক্টর ম্যানেজার্স, দেন হচ্ছে সিস্টেম আর্কিটেক্ট। সিস্টেম আর্কিটেক্টসও হচ্ছে এই ইউজার রিকোয়ারমেন্টের সাথে জড়িত থাকে, কারণ ইউজার রিকোয়ারমেন্ট দেখে এটার উপর ডিপেন্ড করে তাকে কিন্তু সিস্টেমটা ডিজাইন করতে হয়। তো এই যে এই সব মানুষজন হচ্ছে ইউজার রিকোয়ারমেন্টের সাথে জড়িত। এখন সিস্টেম রিকোয়ারমেন্টে যখন আমি চলে আসব, তখন দেখেন এখান থেকে আমার সিস্টেম যখন এখানে আসবে, তখন এখানে 4 ধরনের পিপল হচ্ছে এই সিস্টেম রিকোয়ারমেন্টের সাথে জড়িত থাকবে। একটা হচ্ছে সিস্টেম এন্ড ইউজার, দেন হচ্ছে ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার, দেন হচ্ছে সিস্টেম আর্কিটেক্ট। তো সিস্টেম আর্কিটেক্ট দুটার মধ্যে আছে। এরপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। সো এখানে এই 4 ধরনের যে লোকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। কারণ ডেভেলপার কি করবে? ডেভেলপার হচ্ছে এই জিনিসটাকে যে ডেভেলপ করবে বা সিস্টেম আর্কিটেক্ট জিনিসটাকে ডিজাইন করবে, এরা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এরাই অ্যাকচুয়ালি ডিজাইন করবে যে ইউজারের যে রিকোয়ারমেন্টটা আছে সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে, বা ডিটেইলস আর কি যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো হচ্ছে নিয়ে আসতে হবে, সেগুলা হচ্ছে আমার এই সিস্টেম আর্কিটেক্ট বা সফটওয়্যার ডেভেলপার এরা হচ্ছে গিয়ে করে থাকে।
আচ্ছা, এখন যত টাইপের রিকোয়ারমেন্টই আসুক না কেন, রিকোয়ারমেন্টকে আমরা হচ্ছে আবার ফার্দার ভাগ করতে পারি। এখানে 3 ভাগে দেওয়া হয়েছে, তার মধ্যে এই 2 ভাগ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে কি, যে অ্যাকচুয়ালি এই রিকোয়ারমেন্ট ফুলফিল না হলে বা যে ফাংশন গুলো ফুলফিল না হলে আমার সিস্টেম হচ্ছে কাজ করবে না, সেটা হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট। যেমন আমি যদি একটা এটিএম বুথ থেকে টাকা উঠাইতে চাই, তো আমি যদি টাকা উঠাতে পারি এটিএম বুথ থেকে, সেটাই হচ্ছে তার হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো আমরা একটু সংজ্ঞাটা আগে দেখি। স্টেটমেন্টস অফ সার্ভিসেস দ্য সিস্টেম শুড প্রোভাইড, how the system should react particular inputs and how the system should behave in particular situation. তো মেইনলি আমাদের সিস্টেমের যে কাজ করার কথা সেই কাজটা সে ঠিকমতো করতেছে কিনা। ধরেন আমি কোন একটা ওয়েবসাইট থেকে কোন একটা জিনিস অর্ডার করব, এখন আমি অর্ডার ক্লিক করার পরে অর্ডারটা প্লেস হচ্ছে কিনা, সেইটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। মানে যেসব বেসিক কাজ হচ্ছে আমার সফটওয়্যারের করার কথা, সেই বেসিক কাজগুলো করতে পারতেছে কিনা, সেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। এখন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায়, যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যদি নাও থাকে তাহলে আমার সফটওয়্যারটা চলবে, বাট সফটওয়্যারটাতে কিছু প্রবলেম থেকে যাবে। সেটা হচ্ছে ইফিসিয়েন্সির প্রবলেম থাকবে, অথবা হচ্ছে আপনার সিকিউরিটির প্রবলেম থাকবে। মানে যেগুলা আমি যদি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা ইনক্লুড করতে পারি, আমার সফটওয়্যারটা হচ্ছে বেটার হবে। বাট ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো ছাড়া আমার সফটওয়্যার অ্যাকচুয়ালি ইনভ্যালিড হয়ে যাবে। মানে যেসব কাজ আমার সফটওয়্যারে করার কথা ছিল সেসব কাজ যদি নাই করতে পারে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার ওই সফটওয়্যার দিয়ে কোনো লাভ হচ্ছে না। যেমন এখানে দেখেন নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে কি বলছে। এখানে বলছে যে constraints on the service or function offered by the system such as timing constraints on development process standard etc. So non functional হচ্ছে ধরেন আমার টাইমের উপর একটা কনস্ট্রেন্ট দিয়ে দেওয়া হলো, অথবা হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস বা স্ট্যান্ডার্ডের উপর একটা কনস্ট্রেন্ট দিয়ে দেওয়া হলো। ধরেন আমার একটা সফটওয়্যার আমি তৈরি করতেছি, সেখানে কিছু একটা জিনিস আমার সার্চ করে নিয়ে আসা লাগবে। তো এখন আমি ধরেন আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আমি ধরেন একটা ওষুধের নাম দিলাম, আমার ডেটাবেস থেকে সার্চ করে নিয়ে আসবে যে ওই ওষুধটা হচ্ছে কতটুকু কস্টে, কতটুকু দাম, সেটাই ধরেন বের করে নিয়ে আসবে। তো ধরেন সে বের করে নিয়ে আসতে পারতেছে সার্চ করে, তো আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে ফুলফিল হয়েছে। বাট অ্যাকচুয়ালি সে কতটা টাইম নিতেছে এই ওষুধের কস্টটা বের করে নিয়ে আসার জন্য। এখন আমি যদি ইফিশিয়েন্ট সার্চিং অ্যালগোরিদম ইউজ করি তাহলে কি হবে, আমার টাইমটা কম লাগবে। আর যদি আমি কোনো সার্চিং অ্যালগোরিদম ইউজ না করি বা ডেটাবেসকে আমি সাজায় না রাখি, ইন্ডেক্সিং করে না রাখি, তাহলে দেখা যাচ্ছে যে কখনো আমার অনেক কম টাইম লাগতেছে আর কখনো অনেক বেশি টাইম লাগতেছে, আমার সার্চটা ইফিশিয়েন্ট হচ্ছে না। কিন্তু যদি আমি এই ধরেন ইফিশিয়েন্ট করলাম না সার্চ, তারপরেও কি সমস্যা আছে? সমস্যা নাই, কারণ সে তো আমাকে সার্চ করে বের করেই দিতেছে, হয়তো বা টাইম একটু বেশি লাগতেছে। ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে ফুলফিল হচ্ছে, বাট নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা হচ্ছে ফুলফিল হচ্ছে না এখানে। কারণ কি? কারণ হচ্ছে আমাকে অনেক বেশি টাইম নিয়ে দেন সে সার্চ করে বের করে দিচ্ছে। আমরা চাইলেই যদি প্রপার ইন্ডেক্সিং করি অথবা ভালো একটা অ্যালগোরিদম ইউজ করি সার্চ করার, তাহলে আমরা ইজিলি কম টাইমের মধ্যে সেটাকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি আমি বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা। তো এখানে দেখেন আরেক ধরনের রিকোয়ারমেন্ট বলা আছে, সেটা হচ্ছে ডোমেইন রিকোয়ারমেন্ট।
কোনো একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যদি আমার ফাংশনাল রিকোয়ারমেন্টের মতোই অনেক বেশি হয়ে যায়, মানে ইম্পর্টেন্ট হয়ে যায় আমার কাছে। দেখেন ফাংশনাল রিকোয়ারমেন্টের ইম্পর্টেন্স কিন্তু সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। বাট কিছু কিছু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে যেগুলার হচ্ছে অনেক বেশি, যেগুলোর ইম্পর্টেন্স হচ্ছে অনেক বেশি। যেমন আমি যদি এটিএম বুথ থেকে টাকা তুলতে চাই, তো আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে আমি কার্ড পাঞ্চ করব এবং হচ্ছে আমি টাকা তুলতে পারবো, এটা হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট। কিন্তু এখানে যদি আমরা না করি, যে ভ্যালিডেট না করি যে আমার যে সিস্টেম, আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি অন্যের টাকা তুলে ফেলতেছি কিনা, অথবা আমি আমার কার্ড দিয়ে যখন টাকা তুলতেছি তখন আমাকে ঠিক মতো অথেন্টিকেট করা হচ্ছে কিনা, আমি টাকা তুলতে পারবো, এটাই হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট, বাট আমাকে অথেন্টিকেট করা হচ্ছে কিনা সেটা, বা আবার অ্যাকাউন্টে টাকা আছে কিনা এগুলা চেক করা হচ্ছে কিনা, এগুলা হচ্ছে আমার কি রিলায়েবিলিটির অংশ। ঠিক আছে, এটা কাইন্ড অফ নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। বাট যখন এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা ক্রুশিয়াল হয়ে যাবে, তার মানে কি খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে সেই সফটওয়্যারটার জন্য, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ডোমেন রিকোয়ারমেন্ট। তো আমি যদি আমাকে মানে আমার অ্যাকাউন্টে টাকা নাই, অথবা আমি একদম ভ্যালিড ইউজার না, তখনও যদি আমাকে টাকা তুলতে দেয়, ঠিক আছে, তখন টাকা তুলতে যদি আমাকে দেয়, তাহলে তো আমার এটিএম সিস্টেমটাই হচ্ছে কোনো সেফটি থাকলো না এর মধ্যে। সো এখানে যে ভ্যালিডেট করা বা ভেরিফাই করা আমার ইউজারকে, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে হচ্ছে এই রিকোয়ারমেন্টটা আমরা ডোমেন রিকোয়ারমেন্টের মধ্যে ফেলতে পারি। আচ্ছা, এখন দেখেন আবার ফাংশনাল রিকোয়ারমেন্টস এর কিছু জিনিস এখানে ফিচার বলছে, যেটা হচ্ছে ডেসক্রাইব ফাংশনালিটি অর সিস্টেম সার্ভিসেস। তো আমার সিস্টেম, সফটওয়্যার সিস্টেমটা আমাকে কি কি সার্ভিস প্রদান করবে সেটার একটা ফাংশনালিটি বা সিস্টেম সার্ভিস ডেসক্রাইব করা হবে। এরপরে হচ্ছে ডিপেন্ড অন দ্য টাইপ অফ সফটওয়্যার, এক্সপেক্টেড ইউজার এন্ড দ্য টাইপস অফ সিস্টেম ওয়্যার দ্য সফটওয়্যার ইজ ইউজড। তো ফাংশনাল রিকোয়ারমেন্ট ডিপেন্ড করে যে আমি যে সফটওয়্যারটা তৈরি করতেছি সেটা কি টাইপের সফটওয়্যার, আমার এক্সপেক্টেড ইউজার কারা, এবং আমার যে সিস্টেমটা আছে মানে সফটওয়্যারটা কোন সিস্টেমে ইউজ করা হচ্ছে, এই সবকিছুর উপরে হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টটা ডিপেন্ড করে। Then functional user requirements may be high level statement of what the system should do. তো অবশ্যই যে আমার ইউজাররা আমার সিস্টেম থেকে যেসব সার্ভিস পাচ্ছে, যেসব ফাংশনাল সার্ভিস পাচ্ছে, সেগুলা হচ্ছে একটা হাই লেভেল স্টেটমেন্ট, মানে উপর থেকে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে হচ্ছে আমরা দেখব যে আমার সিস্টেম কি কি কাজ করবে। দেন ফাংশনাল সিস্টেম রিকোয়ারমেন্ট শুড ডিসক্রাইব দ্য সিস্টেম সার্ভিসেস ইন ডিটেইলস। তো ফাংশনাল সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে জাস্ট সিস্টেম সার্ভিস, মানে আমার সিস্টেম কি সার্ভিস প্রদান করবে, একই কথা ঘুরে ফেরায় বলছে, এটা হচ্ছে ডিটেইলে থাকতে হবে। আচ্ছা, তো এখন আমাদের যে মেডিকেল সিস্টেমটা ছিল, আচ্ছা তার আগে আমরা এখানে একটু চলে যাই। তো এখানে দেখেন, এখানে অনেক ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু দেওয়া আছে। এখন কেউ কি আমাকে বলতে পারবে যে এইগুলোর মধ্যে থেকে নন ফাংশন রিকোয়ারমেন্ট কোনটা? কেউ একজন বলেন। এই যে রিকোয়ারমেন্ট গুলো আমরা একটু আগে দেখে আসছি, এর মধ্যে নন ফাংশন রিকোয়ারমেন্ট কোনটা? আবু সালাত লেমন, জি ম্যাম। জি বলেন। এখানে আমরা অনেকগুলো রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি না, এর মধ্যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনটা? ওই যে 1.4টা যেটা হবে ম্যাম, ড্রাগ অ্যাভেলেবল আর ইউনিটটা যেটা। আচ্ছা, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে আপনি কি বুঝেন?
আমরা এখন যখন কোনো একটা ইয়া করলাম, প্রসেস ইয়া করছি বা সফটওয়্যার একটা কিছু একটা ইয়া করলাম, যখন ধরেন টাইম কনটেক্সট একটা ইয়া থাকলো, তারপরে কিছু একটা যেরকম সফটওয়্যারটা মানে ফাংশনালাইজ কাজ করবে কিন্তু নন ফাংশনালটা একটু ইয়া করবে এরকম। ইফিসিয়েন্সি বা সেফটি বা হচ্ছে আমার জি ম্যাম, সিকিউরিটি, সেফটি এগুলো। সিকিউরিটি এগুলো। তো জি ম্যাম। এখানে কোনটা এটার সাথে রিলেটেড, সেফটি, সিকিউরিটি অথবা রিলায়েবিলিটি? লাস্টেরটা। লাস্টেরটা। এখানে সবগুলাই কিন্তু ফাংশনাল, জাস্ট লাস্টেরটা হচ্ছে আমার নন ফাংশনাল। তো রিপোর্ট জেনারেট করবে, রিপোর্ট কে দেখতে পারবে না পারবে এটা কিন্তু রিপোর্ট জেনারেশনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট সিকিউরিটির জন্য আনা হয়েছে। তো এটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এটা যদি নাও থাকতো তাহলেও কিন্তু আমার ইউজার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, যে আমাকে রিপোর্ট জেনারেট করতে পারতেছে আমার সিস্টেমটা। বাট কে কে অ্যাক্সেস করতে পারবে সেটা হচ্ছে সিকিউরিটির ব্যাপার। আচ্ছা, তো এইটার একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি হতে পারে ওই আগের সিস্টেমটার, সেটা আর কি বলছে। যেমন ধরেন এখানে বলছে যে ইউজার শ্যাল বি এবল টু সার্চ দ্য অ্যাপয়েন্টমেন্ট লিস্ট ফর অল ক্লিনিকস। তো সব ক্লিনিকের যে অ্যাপয়েন্টমেন্ট লিস্ট গুলো আছে সেগুলো হচ্ছে সে সার্চ করতে পারবে। দেন হচ্ছে the system shall generate each day for each clinic a list of patients who are expected to attend appointments that day. তো সিস্টেম কি করতে পারবে, একটা ক্লিনিকে যে সব পেশেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিছে ওই দিনের জন্য তাদের একটা লিস্ট শো করতে পারবে, মানে এগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। দেন হচ্ছে each staff member using the system shall be uniquely identified by his or her 8-digit employee number. তো এগুলা হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে সব ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে এই মেডিকেল সিস্টেমের জন্য হচ্ছে ইউজ হয়েছে। এখন একটা জিনিস এখানে বলা হয়েছে, দেখেন, রিকোয়ারমেন্টস ইন প্রিসিশন। যেটা প্রবলেম হয় যে আমার ইউজার একভাবে তার রিকোয়ারমেন্টকে বলে, আমার ডেভেলপার মাঝে মাঝে কি হয় সেটাকে মিস ইন্টারপ্রেট করে ফেলে। ইউজার যেভাবে চাইছে সেভাবে অ্যাকচুয়ালি আমার ডেভেলপার বুঝে না, অথবা ইউজারই তার নিডটাকে প্রপারলি বুঝাতে পারে না, যার কারণে মিস ইন্টারপ্রিটেশন হয়। তো এটাকে বলা হয় হচ্ছে রিকোয়ারমেন্টস ইমপ্রিসিশন। Problems arise when requirements are not precisely stated. যখন রিকোয়ারমেন্টটাকে প্রিসাইজলি ডিসক্রাইব করা হয় না তখন হচ্ছে এই প্রবলেমটা অ্যারাইজ হয়। Ambiguous requirements may be interpreted in different ways by developers and users. তো যখন হচ্ছে একটা রিকোয়ারমেন্ট ঠিক মতো স্টেট করা নাই, সেটা ইউজার একভাবে মনে করতেছে, ডেভেলপার আরেকভাবে মনে করতেছে, তো তাদের মধ্যে অ্যাম্বিগিউটি চলে আসে, যে একটা রিকোয়ারমেন্ট দুইজন এক এক ভাবে ভাবতেছে। যেমন যে আমরা একটু আগে যেটা দেখলাম যে পেশেন্ট হচ্ছে সার্চ করতে পারবে অল ক্লিনিক্স এর মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট কোন ক্লিনিকের সাথে আছে সেগুলো হচ্ছে সার্চ করতে পারবে। ঠিক আছে, ধরেন একটা পেশেন্টের নাম আমরা সার্চ করতে পারবো, আমার ইউজার চাচ্ছে হচ্ছে আমি একটা পেশেন্টের নাম সার্চ করব, সে হচ্ছে সব ক্লিনিকের সব অ্যাপয়েন্টমেন্টের মধ্যে খুঁজবে যে সেই পেশেন্টটা হচ্ছে কোন ক্লিনিকে আছে, অ্যাপয়েন্টমেন্ট নিছে, সেটা তাকে দেখাবে। বাট দেখেন এখানে ডেভেলপার যেভাবে মিস ইন্টারপ্রেট করলো বা ইন্টারপ্রিটেশন করলো, সেটা হচ্ছে সে বুঝছে যে সার্চ ফর এ পেশেন্ট name in individual clinic, user choose clinic then search। মানে ইউজার এখানে বোঝাতে চেয়েছিল যে সে একটা নামই জাস্ট দিবে এবং যত ক্লিনিক আছে সব ক্লিনিকের মধ্যে সার্চ হয়ে যাবে এবং যেখানে তার নামটা পাওয়া যাবে সেটা তাকে শো করবে। বাট ডেভেলপার এখানে কি করছে, ডেভেলপার এখানে এটাকে এইভাবে ভাবছে যে পেশেন্ট ফার্স্টে হচ্ছে তার কোন ক্লিনিকে সার্চ করতে চাই সেই ক্লিনিকের নাম দিবে, দেন পেশেন্ট হচ্ছে তার নাম দিবে, দেন আমরা জাস্ট সেই ক্লিনিকের মধ্যে সার্চ করব। সো ইউজার যেটা ইন্টেন্ট করছে সেটা কিন্তু ডেভেলপার বুঝে নাই, সো ডেভেলপার সেটাকে অন্যভাবে চিন্তা করছে। তো এই জিনিসটা যে দুজনের মধ্যে যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপটাই হচ্ছে রিকোয়ারমেন্ট ইমপ্রিসিশন। আচ্ছা,
এখন রিকোয়ারমেন্টের দুটা প্রপার্টি থাকা লাগবে, সেটা হচ্ছে কমপ্লিটনেস আর হচ্ছে কনসিস্টেন্সি। তো কমপ্লিটনেস বলতে আমরা তো বুঝতেছি যে একদম ওয়েল ডিফাইন্ড ভাবে আমার রিকোয়ারমেন্ট গুলোকে বলা লাগবে। In principle, requirements should be both complete and consistent. Complete হচ্ছে they should include descriptions of all facilities required. আচ্ছা, তো তাদের কি করতে হবে, যেসব ফ্যাসিলিটি হচ্ছে তারা রিকোয়ার্ড, মানে যেসব সার্ভিস অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে যেসব সার্ভিস আমার সফটওয়্যার দিবে সেগুলাকে হচ্ছে ভালোভাবে লিস্ট ডাউন করতে হবে, সেগুলার ভালো একটা ডেসক্রিপশন থাকতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট বলতে কি বুঝাইছে, দেয়ার শুড বি নো কনফ্লিক্টস অর কন্ট্রাডিকশন ইন দ্য ডেসক্রিপশন অফ দ্য সিস্টেম ফ্যাসিলিটিস। সো আপনি হচ্ছে আপনার রিকোয়ারমেন্টটা লিখছেন, তো এখন এমন হতে পারবে না যে একটা রিকোয়ারমেন্ট আরেকটা রিকোয়ারমেন্টকে কনফ্লিক্ট করতেছে। ধরেন আপনি এক জায়গায় বলতেছেন যে আপনি পুরা সব ক্লিনিকের মধ্যে অ্যাকচুয়ালি কোথায় আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা অ্যাকচুয়ালি বের করতে চান, আরেক জায়গায় আপনি বলতেছেন যে আপনি ক্লিনিক সিলেক্ট করে ক্লিনিক ওয়াইজ হচ্ছে আপনি সার্চ করতে চান। সো এখানে কি মানে দুইটা একটা আরেকটার কন্ট্রাডিকশন হয়ে গেল, এখানে দুইটা যে আছে তখন আমার ডেভেলপার কনফিউজ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি সে কোনটা চাইছে। সো এরকম কন্ট্রাডিকশন থাকা যাবে না, অ্যাম্বিগুইটি থাকা যাবে না, কনসিস্টেন্ট হতে হবে আর কমপ্লিট হতে হবে। যা কিছুই আমার রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে সেটা স্পষ্টভাবে লেখা থাকতে হবে, কোনো যাতে শ্যাডো না থাকে তার মধ্যে, ক্লিয়ার হতে হবে। In practice, it is impossible to produce a complete and consistent requirement document. So, complete আর consistent requirement document বানানো হচ্ছে গিয়ে অনেক কঠিন ব্যাপার, এটা এখানে বলছে। তো এখানে দেখেন নন ফাংশনাল কিছু রিকোয়ারমেন্টের কথা বলছে। These define system properties, constraints, example, reliability, response time, storage requirements, constraint are IO device capability, system representation, etc. সো এখানে দেখেন এখানে আমাদের চলে আসতেছে যে আমার কতটুকু স্টোরেজ রিকোয়ারমেন্ট হবে, যেমন কোন একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি যখন আমরা হিসাব করি তখন আমরা টাইম আর কতটুকু স্পেস নেয় সেটা হিসাব করি। সো সেই জিনিসগুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসতেছে। Process requirements may also be specified, mandating a particular IDE, programming language, or developing method. Non-functional requirements may be more critical than functional requirements. If these are not met, the system may be useless. So, কিছু কিছু non-functional requirement এমন আছে যে ধরেন আমাকে যেটা উদাহরণ দিলাম যে সার্চ করে আমার নাম বের করে দিবে কোন একটা ডেটাবেস থেকে। এখন সার্চিংটা যদি এমন ভাবে সে ইউজ করে, আমার হিউজ পরিমাণ ডেটা আছে তো সেখানে সে লিনিয়ারলি সার্চ করতে থাকলো, এখন দেখা যায় যে আমাকে রেজাল্ট দিতে তার 1 ঘন্টা টাইম লেগে গেল। তো এইগুলা করলে তো অবশ্যই আমার সিস্টেমটা ইউজলেস হয়ে যাবে। তো এখানে নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা মেইনটেইন করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের কিছু টাইপস দেওয়া আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাসে হচ্ছে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ম্যাডাম, কি ম্যাম নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেটা ওটা কি ডেভেলপাররাই করে, সিস্টেম ডেভেলপাররা আইডেন্টিফাই করে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা তো আর ইউজাররা করতে পারবে না, তাই না? যখন করবে মানে ডেভেলপ করবে তখন টাইম বা স্পেস কমপ্লেক্সিটি কি হচ্ছে সেটা তো আমার ইউজাররা ডিফাইন করতে পারবে না, সেটা যারা ইমপ্লিমেন্ট করবে, ডেভেলপ করবে বা টেস্ট করবে তারাই কিন্তু এই জিনিসগুলোর সাথে জড়িত থাকবে। তো ম্যাডাম যদি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো যদি কোনো ডেভেলপাররা যদি কম বেশি দেয় তাহলে তো ইউজার এটা বুঝতে পারবে না। হ্যাঁ, ইউজার বুঝতে পারবে না, বাট যখন সে ইউজ করতে যাবে তখন কিন্তু দেখা যেতে পারে যে তার কাছে মনে হচ্ছে সিস্টেমটা স্লো বা সিস্টেমটা স্লো কাজ করতেছে, তখন এটা দেখে সে বুঝতে পারবে।
বাট যখন আপনি টাইম কমপ্লেক্সিটি কমায় আপনার ইউজারকে দিচ্ছেন তখন ইউজারের এক্সপেরিয়েন্সটা কিন্তু ভালো হবে যে না আমার এই জিনিসটা ইউজ করে আমি কিন্তু ফার্স্ট রেজাল্ট পাচ্ছি, বা ধরেন সিকিউরিটির কোনো ইস্যু তার হচ্ছে না, তো ইউজ করতে গেলে অনেক সময় সিকিউরিটির ইস্যু হলে তখন সে বুঝতে পারবে, এছাড়া কিন্তু এক্সামিন করে বোঝার কোনো ওয়ে নাই তার। ম্যাম বলেন। ম্যাম আমার সকালবেলা মানে তার কাটা ঢুকছিল, তো একটু টিটিনাস টিকাটা দিয়ে আসবো, আমার প্রেজেন্টটা যদি দিয়ে দিতেন একটু। আপনি চ্যাটে লিখে যান আর আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় কেউ একটু মনে করায় দিবেন। জি ম্যাম।